নমস্কার। রান্নার নতুন রসায়নে আজ দেখাবো পুর ভরা লাল লঙ্কার আচার। লঙ্কার আচার এইভাবে বানিয়ে দেখুন, সারা বছর খুব ভালো থাকবে। লঙ্কার আচারের জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 300 গ্রাম মতন মোটা লাল লঙ্কা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়ার পর লঙ্কার ভেতরের শাঁস এবং বীজটি বের করে নিতে হবে কুড়ে। একটু সাবধানে করতে হবে যাতে লঙ্কার গাগুলো ফেটে না যায়। দেখুন, প্রত্যেকটা লঙ্কা ভালোভাবে কোড়া হয়ে গেছে। এবার 25 গ্রাম মতন শুকনো লঙ্কার প্রত্যেকটার বীজ আমরা ছাড়িয়ে নেব। আচারের জন্য বাকি যে মশলাগুলো লাগবে চলুন দেখে নিই। এখানে 25 গ্রাম মতন মৌরিকে কাঠখোলায় ভেজে নিলাম, যাতে পুড়ে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এবার নিচ্ছি 25 গ্রাম মতন মেথি। মেথিকেও আমরা একটু শুকনো কড়ায় ভেজে নেব। মেথিও ভাজা হয়ে গেল আমাদের। এবার বীজ ছাড়িয়ে রাখা শুকনো লঙ্কাগুলোকে আমরা ভেজে নেব। এখন কড়াইয়ে দিচ্ছি 25 গ্রাম মতন কালো সর্ষে। সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আলাদা আলাদা করে আমরা প্রত্যেকটার গুঁড়ো করে নেব। একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে প্রত্যেকটা মশলার গুঁড়ো। এখানে আমরা শুকনো লঙ্কাটাও গুঁড়ো করে নিলাম। এখন যে মোটা লাল লঙ্কাগুলোর ভেতরের শাঁস এবং বীজ কুড়ে রাখা হয়েছিল সেটি অপর একটি মিক্সিং বাটিতে দিয়ে তার মধ্যে 1 কাপ মতন ভিনিগার দেওয়ার পর একটা পেস্ট মতন করে নিতে হবে। দেখুন, পেস্টটা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলে সমস্ত ভাজা মশলার গুঁড়োগুলোকে এক জায়গায় মিশিয়ে নেব। মৌরি, মেথি, কালো সর্ষে এবং লঙ্কার গুঁড়ো সবগুলোকে এক জায়গায় আমরা নিয়ে নিলাম। এবার এর মধ্যে ভিনিগার দেওয়া যে লঙ্কার পেস্টটা নেওয়া হয়েছিল সেটা মিশিয়ে দেওয়া হলো। এরপর আমরা দিচ্ছি 50 গ্রাম মতন আমচুর পাউডার, আর সাথে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার সব মশলাকে একসাথে আমরা মিক্স করে নেব। এরপর এর মধ্যে দেব সর্ষের তেল। আমাদের লঙ্কার ভেতরের পুরটার রেডি প্রায় হয়েই গেছে। এই যে দেখুন, এখন এক একটা লঙ্কা নিয়ে তার ভেতরে একটা ছোট চামচ দিয়ে পুরগুলোকে ভরতে থাকবো। আস্তে আস্তে ভরে ভেতরে একটু ঠাসবো। পুরো ভরে ভরে আমরা পুরগুলোকে ভরবো। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু লঙ্কার আচার খেতে দারুণ হয়। কিন্তু এই যে কথা বলতে বলতে আমাদের লঙ্কার পুর সব ভরা রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখন একটি কাঁচের বয়ামে প্রত্যেকটা লঙ্কা খুব ভালোভাবে থরে থরে সাজিয়ে রাখতে হবে। ওলট পালট ভাবে না, একদম সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে। দিয়ে থালার যে তেলটা ছিল সেটা আমরা বয়ামের মধ্যে ঢেলে দেব। এরপরে পুরো শিশিটা ভরে আমাদেরকে সর্ষের তেল দিয়ে দিতে হবে, যাতে লঙ্কাগুলো একদম তেলের মধ্যে ডুবে থাকে। দেখুন, এখন একটি পাতলা সাদা কাপড় দিয়ে আমাদের কাঁচের বয়ামটার মুখটা আটকে দিতে হবে। দিয়ে এইভাবে রোদে আমরা রেখে দেব। রোদে রাখার সময় কিন্তু ভুলেও আমরা কাঁচের বয়ামের মুখটা লাগাবো না। যদি আচারে টানা রোদ পায় তাহলে একদিনেই লঙ্কাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়।
দেখুন লঙ্কাগুলো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে কিন্তু। বাড়িতে আচার থাকলে ভাতের সাথে হোক বা মুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। ধন্যবাদ।